চাঁদাবাজদের এবং যারা দখল করবে, যারা বিভিন্ন মার্কেট দখল করবে, সমিতিতে গিয়ে জোর খাটিয়ে দখল করবে, তাদের কারণে আমরা কলঙ্কিত হব, সেটা আর হতে দেওয়া হবে না ভাইয়েরা। আমরা দেখছি যে একটা সুপরিকল্পিতভাবে এবং সংঘবদ্ধ হয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একটা দুটা ঘটনা হলে সেটা 10টা 20টা ঘটনা প্রচার করা হচ্ছে, যেটা লিখলে পরে এমনভাবে লেখা হচ্ছে বা হেডলাইন লেখা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে যে যে আমাদের সুনামপূর্ণ হয় এবং জনগণের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, আমরা যদি নিজেদেরকে একটু প্রশ্ন করি, আমরা যদি আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাটা দেখে প্রশ্ন করি, আমরা কি একেবারে শতভাগ আমাদের যেভাবে আচরণ হওয়া উচিত ছিল আমরা কি সেটা করতে পেরেছি? আমাদের মাঝে কি দোষ ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্মে লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। একটা দুইটা ঘটনা ঘটতে পারে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহৎ একটা রাজনৈতিক দল। সেদিন পরশুদিন একটা টকশোতে দেখলাম যে ভিপি নুরুল হক খুব সুন্দর করে একটা কথা বলছে, বিএনপি হাতির মতো শরীর, দেখা যায় বড়, কিন্তু করছে কাজ সবাই। কাজকর্ম বিভিন্ন অপকর্ম সকল দলেরই লোকজনেরা করছে, কিন্তু বিএনপি যেহেতু বড় দল দেখা যাচ্ছে বেশি। কিন্তু এখন আমার মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে, যেহেতু আগামী দিনে আমাদেরকে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমাদেরকে শতভাগ জনগণের মনকে জয় করে আমাদেরকে রাজনীতি করতে হবে। তো এই একজন দুইজন যে আমাদের জন্য যে সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা অপকর্ম করছে, তাদেরকে আমরা কোনোভাবেই দলে রাখতে পারবো না। এই একজন দুইজনের জন্য সবাই আমরা বিএনপির যারা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা গালি খাইতে পারবো না, আমরা আর জনগণের বিরাট ভাজন হইতে পারবো না। যথেষ্ট হয়েছে, আমাদেরকে এখনই এদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে লাঠি মেরে বের করে দিতে হবে। চাঁদাবাজদের এবং যারা দখল করবে, যারা বিভিন্ন মার্কেট দখল করবে, সমিতিতে গিয়ে জোর খাটিয়ে দখল করবে, তাদের কারণে আমরা কলঙ্কিত হব, সেটা আর হতে দেওয়া হবে না ভাইয়েরা। আমি কি আপনাদের সমর্থন এই বিষয়ে পাবো? আপনারা কি আমার সাথে থাকবেন? আগামী দিনে বিএনপির যে সুনাম রয়েছে সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্য, এবং আমরা যে এত কষ্ট করেছি, আমরা 17 বছর 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আধা খেয়ে না খেয়ে অর্ধ খেয়ে খালি পেটে রোজা রেখে আমরা জীবনযাপন করেছি। প্রয়োজনে আরো 10 বছর আমরা একইভাবে আমাদের জীবনযাপন করব, কিন্তু জনগণের জন্য যে আমরা রাজনীতিটা শুরু করেছিলাম সেই আদর্শ থেকে আমরা সরে আসতে পারবো না। যথেষ্ট হয়েছে। আমাদের মধ্যে 2-4 জন যারা অপকর্ম করছে, আপনারা যদি সেটা জানতে পারেন, দেখেও যদি না দেখার ভান করেন, আপনারাও কিন্তু সমান ভাগীদার হবেন। আপনারা যদি জানতে পারেন সেটাকে আপনারা ঢুকে দেন, আপনারা যদি শুনতে পারেন আপনারা যান, জনগণের পাশে গিয়ে দাঁড়ান। আর কোনো চাঁদাবাজদেরকে আমরা আমাদের এই দলে জায়গা দিব না, তাদের কারণে আমরা বদনামের ভাগীদার হব না। ভাই, অনেক হয়েছে। কিছু গোয়েন্দা রিপোর্ট, কিছু প্রশাসনিক রিপোর্ট আমার হাতে এসেছে, সেখানে এলাকা ভিত্তিক তারা ফুটপাত থেকে চাঁদা উঠাচ্ছে, তারা মার্কেট দখল করছে, তারা দোকানদার থেকে চাঁদা উঠাচ্ছে, তারা বিভিন্ন সরকারি ঠিকাদারের প্রকল্পে গিয়ে চাঁদা দাবি করছে। সেটা সকল অঙ্গ সংগঠন সহ বিএনপি সবার কিন্তু একটা নামের তালিকা এই অঞ্চলেরটা অন্তত আমার কাছে এসেছে। আমি চাই না কাউকে বিব্রত করতে, আমি চাই না ওই তালিকা নিয়ে এসে সবার সামনে সেটা জনসম্মুখে উন্মোচিত করতে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা সকলে ভাই, আমরা একটা সুযোগও যাতে না দেয় আমাদেরকে সমালোচনা করার, একটা দুইটা ঘটনাও যাতে না ঘটে। অন্তত ঢাকা শহর থেকে আমরা এটা শুরু করি, এই উদাহরণটা আমরা চালু করি, দেখবেন সারা বাংলাদেশে কিন্তু অটোমেটিক সবাই শুধরায় যাবে। আমরা ঢাকা শহরে যদি কোনো ধরনের এই যে অপকর্ম যারা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিতে পারি। আর আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তো নিজেই মামলা করে দিয়েছেন। ওই যে গুলশানে একটা ঘটনা ঘটছে, আর অনেকগুলা ঘটনা নিয়ে তিনি মামলা করেছেন। তিনি বারে বারে আমাদেরকে সাবধান করছেন, কিন্তু কেন আমরা সাবধান হতে পারছি না? আমাদের কি রাজনীতি করতে হবে না? আমরা কি খুনি হাসিনা ফ্যাসিস্টদের মতো রাজনীতি করব? কোনোদিনও না। আমরা জনগণের মনে অবস্থান করে তাদের ভালোবাসা এবং তাদের সমর্থন নিয়ে আগামী দিনে রাজনীতি করব। এবং আমি মনে করি যে আমরা সকলেই যারা 98% আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করে কষ্ট করে আজকে এই জায়গায় আসতে চাচ্ছি, আগামী দিনে রাষ্ট্র পরিচালনা যেতে চাচ্ছি, ওই 2%-এর জন্য আমরা ওই বদনামের ভাগীদার আর নেওয়া হবে না, আর সহ্য করা হবে না, এদেরকে প্রতিহত করতে হবে।